সারাদিন কত কামই করি। এই যেমন ধরেন রান্ধি বাড়ি, আবার বাজার করি, মাছ কাটি, প্লেট থালা ধুই, কোনো কামই বাঙালিগো বাদ নেই, বিশেষ করে আমগো মেয়েগো। আর সারাটা দিন ভরে এত কাম করার পরেও যখন শুনি যে সারাদিন বলে মোবাইল নিয়ে বসে থাকি, তখন মনে হয় যে জীবনটারে শেষ করে দেই, এমন একটা অবস্থা। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? বেশি ভালো আছেন আশা করি। আজকে তো শুক্রবার, আপনারা তো ভালো করেই জানেন শুক্রবারে যে টুকটাক সবজি কিনে নেবো এটা তো সবাই জানি। তো টাটকা টাটকা সবজি যেগুলো আনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আনছি কাঁচামরিচ, বরবটি, বেগুন, দেশি লাউ, করল্লা, আবার আনছি আর লাউটা খুব তরতাজা। আর এই জায়গায় আনছি দেশি শাক। এই জায়গায় দেশি লাউ শাক আনছি। এই শাক কয়টা হয়েছে 30 টাকা, বুঝছেন? 30 টাকার লাউ শাক হইলে কি হবো? আর লাউ শাকগুলো খুবই তরতাজা আসিল। আর এই লাউ শাক কয়টা দিয়ে আমি 3টা পদ করুম, বুঝছেন? 30 টাকার শাক 3 পদ না করলে চলে। আর এই যে ডগার অংশগুলো আলাদা করে রাখতেছি, কোনো একদিন শুটকি মাছ রান্না করুম। আর হয়েছে একটা একটা করে পাতা আলাদা করতেছি, এগুলো হয়েছে ভর্তার জন্য, বুঝছেন? দেশি লাউয়ের পাতার ভর্তা কিন্তু খুব খারাপ লাগে না, খুবই ভালো একটা জিনিস আর পুষ্টিকর, তেল ছাড়া এটা। যাই হোক, এই জায়গায় ভর্তার জন্য কিছু রেখে দিতেছে, আর যতগুলা থাকবো সব কয়টাই আর কি শাক রান্না করুম। এই কারণে সব কিছুই 3 পদ করতেছি। মানুষ 3 জন, আর শাক হয়েছে 30 টাকার, তাই 3 পদই করলাম, বুঝছেন? তো কেমন আমার বুদ্ধি কোনছে দিহি। আর আমিও লাউ শাক এই সিস্টেমে আনি যে এই কয়টা শাক দিয়ে যদি 3 পদ না হয় তাহলে লাউ শাক খামুই না। এতদিন তো 30 টাকার লাউ শাকে 30টা পাতাও থাকে নাই, এখন তাও একটু বেশি হয়েছে। এই যে দেখেন শাক হইলো, ভর্তার জন্য হইলো, আবার ডগাও রাখছি, সবই রাখছি, দেখলে নিত। তো সব কিছু করার পরে কাঁচামরিচগুলো বটিয়ে নিলাম আর ধুয়েও নিছি। আর এখন আনছি কয়েকটা ডিম, এই ডিম কয়টা গুছিয়ে নিতেছি। আমার মাসে প্রায় 2 কেজি 2.5 কেজি ডিম লাগে, বুঝছেন? এই ডিম যে কেমনে শেষ হয় আমি হেঁটেই বুঝি না। এত কিছু রান্নাবাড়ি করি, তারপরেও হে ডিম নাগি, ডিমের এক্সট্রা রান্না, এই রান্নার রেসিপি কিন্তু কোনো সময় পদ হিসেবে ধরা হয় না, অপশনাল হিসেবে ধরা হয়। এই যে যেমন শাক ভাত রান্তাছি, একটা ডিম ভাজি করো। এই পরোটা বানাইতেছ, সবজি রাঁধছ, একটা ডিম ভাজি করো। তো যাই কো, আবার আনছি একটা দেশি পুঁটি, বুঝছেন? এই দেশি পুঁটিগুলা আনছিলাম, পরে খুবই তরতাজা আসিল। বাজার থেকে আনতে আনতে মরে গেছে গা, এরকম একটা অবস্থা। হার্ট ফিল করছে, গরমে কি পরিমাণ গরম। আর আনছি কয়েকটা ওই যে জাটকা ইলিশের বাচ্চাগুলো আছে না, এগুলো মাছ ভাইজা খাওয়ার জন্য আনছি। এগুলা আমার কাছে ভালোই লাগে, এই মাছগুলো আস্তে আস্তে ভাজি করে খাইলে কিন্তু খারাপ লাগে না। তো যাই হোক, এগুলো সব কিছুই ধুয়ে নিতেছি আগে, কিসের জন্য, তারপরে না কাটতে হইব। আর একা একা সব কিছুই করার লাগে, কেউ তার দুকলা নেই যে কইরা দিব। তো যাই হোক, এই জায়গায় সবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিলাম। আর একটু পরেই মাছগুলো কাইটা ফেলাবো। আমি প্রত্যেকটা ছোটো মাছই আনার আগে পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ এগুলোর মধ্যে অনেক সময় কাদা থাকে, কাদার কারণে সমস্যা হয়। আর এই রান্নাগুলো কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখন আমি এই জায়গায় রান্না করছি দেশি লাউ আনছি, ওইটা রান্না করছি, শাক রান্না করছি, আবার এই যে পুঁটি মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করছি, এইখানে ডিম বোনা করছি, কইলাম না ডিমের কোনো পদ নেই, করলা ভাজি করছি, সবই করছি। এগুলা সব কিছু করার পরে এখন আমি হালকা একটু খায়া নিই, অনেক দেরি হয়ে গেছে গা। যাই হোক, সব সময় তো ক্যামেরায় খেলে আপনাকে খালি আমারই দেখায়, আর কারোরে দেখায় না, কারণ ব্লগের চ্যানেল তো আমারই, তাই বেশিরভাগ আমিই থাকি। দুপুরে যা রাঁধছি সবই কিন্তু আপনাকে শেয়ার করছি। দেশি নেওয়াদের রান্না করছি, মাছ দিয়ে শাক রান্না করলাম, করলা, সবই আর কি রান্না করছি এই জায়গায়। আর এখন এই জায়গায় খেয়ে নিতেছি। আর বেশিরভাগ আমাদের বাসায় মনে করেন সবজিটাই বেশি থাকে, কিসের জন্য, যে সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আজকে আমি শুক্রবার হইলেও মনে করেন মাংস রান্না করি নাই, কিসের জন্য, কালকে আমি রাঁধছিলাম নিহারিটা খাইছি, তো এর জন্য আজকে আমি সবজি জাতীয় জিনিস রান্না করছি। একদিন মাংস থাকলে পরের দিন সবজি জাতীয় জিনিসগুলো আমাদের বাসায় বেশি খাওয়া হয়। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।